দেশের সার্বিক পরিস্থিতিতে নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত, এমনটাই মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। এ সময় দেশের জনগণের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। ৬৯-এর গণ অভ্যুত্থানের রাজপথের এক সাহসী নাম। ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি ছিল হরতাল। ওই দিন তৎকালীন পূর্ব পাকিস্তান আইয়ুব খান সরকার বিরোধী আন্দোলন রূপ নেয় তীব্র গণ অভ্যুত্থানে। তেমনি দুঃশাসন, নিপীড়ন, স্বৈরাচারের বিরুদ্ধে ফুঁসে ওঠে সংগঠিত হয় ২৪-এর ৫ই আগস্টের গণ অভ্যুত্থানও। এমন সব আলোচনায় স্মরণ করা হয় ৬৯-এর শহীদ আসাদকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ২৪-এর ছাত্র জনতার আত্মত্যাগ যেন ব্যর্থ না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দেশের ক্রান্তিকালে যারা অবদান রেখেছেন তাদের মনে রাখতেই হবে, আর ব্যর্থ হলে ক্ষমা করবে না ইতিহাস। আজকে আমাদের স্মরণ রাখতে হবে, দেশের ক্রান্তিকালে বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছে তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে একটা গণতান্ত্রিক বন্দোবস্তে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নিতে হবে। সেই রাষ্ট্রের নেয়ার মানুষের আকাঙ্ক্ষা যেটা, সেইটা আজকে রাজনৈতিক নেতৃত্বকে ধারণ করা দরকার। এইটা ধারণ করার উপরেই আপনি ইতিহাসের মানুষের মুক্তির যে কাফেলা তার অংশীদার হবেন, আর না হয় ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। এ সময় বিএনপি মহাসচিব বলেন, এখনও আমলাতন্ত্র ও প্রশাসনে আগের মতো রদবদল চলছে, ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা। তার মতে, দেশের এমন পরিস্থিতিতে নির্বাচন কেন্দ্রিক সংস্কার সেরে দ্রুত জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত। এই ন্যূনতম যে সংস্কার হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো করেই আমাদের অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত, এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে এখানে আমরা পুরোপুরিভাবে সেই সংস্কার কমিটমেন্ট আমাদের আছে। সুষ্ঠু নির্বাচন করতে নিরপেক্ষতা জরুরি দাবি করে মির্জা ফখরুল জানান, অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রেই নিরপেক্ষ ভূমিকা দেখাচ্ছে না, তাই আহ্বান জানান নিরপেক্ষ হওয়ার। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলছি, কারণ আছে। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন। রাষ্ট্র মেরামতে সব সংস্কার সম্ভব নির্বাচিত সরকারের, কারণ রাজনৈতিক দলগুলো জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।